বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। সকালের সুন্দর মিষ্টি একটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানায়ে শুরু করলাম। তো যাই হোক, সকালে আজকে রান্না করতেছি হচ্ছে চাউল বিরিয়ানি আর ডিম ভাজি। তো এটাই আজকে সকালের নাস্তা আমাদের। তো দেখো, পেঁয়াজগুলো কেটে নিয়ে আবার কিন্তু আমি কাটার পরে ধুয়েছি। তোমরা ভাবতে পারো যে কি ব্যাপার, কেটে অমনি ডিম ভাজি করতেছে। একদমই না, আমি না পেঁয়াজটা আর কাঁচামরিচটা কাটার আগে যদি মানে ধুয়ে কাটলে আমার মনে হয় কি পুরো তরকারি দিয়ে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ বের হয়ে যায়। আসলে এক একজনের এক একটা অভ্যাস। তো সে কারণে কেটে তারপরে ধুয়ে রান্না করি, যেটাই করি না কেন। তো যাই হোক, ওই পাশে ডিমটা গুলায় রাইখা এইখানে প্লেট ছিল কিছু, সেগুলো ধোয়া মজা করে নিতেছি। এটা প্ল্যানই ছিল কালকে রাত্রের থেকেই, কেননা কালকে রাত্রে একটু বাইরে গেছিলাম, প্লেটগুলো অনায়াসে তাড়াহুড়ো করে খেয়ে শুয়ে পড়ছে, আর ভালো লাগে নাই। তো ভাবলাম যে সকালে রান্নাটা চুলায় চাপায়ে তারপরে হচ্ছে প্লেটগুলো ধুয়ে নিব। তো দেখো, যে কাজ মানে যে কথা সেই কাজই। এখন হচ্ছে চুলার উপর রান্না চলতেছে, এইদিকে আমি সব ধুয়ে নিতেছি। আর এখনও আমার ছোটো মেয়ে এবং মেয়ের বাবা ঘুমে থেকে ওঠে নাই, বড় মেয়ে পড়তে চলে গেছে, তাকে আমি দিয়ে এসে তারপরে রান্না চাপাইছি। তো যাই হোক, এটা আবার দুধের পাতিল, যেটা ছোট মেয়ের দুধ জাল দিয়ে সেই পাতিলটা পুড়ে গেছে। একটু ভাবলাম এটাও এখনই মেজে নিই, যেহেতু দুধটা শেষ হয়ে গেছে। ও তো ঘুমে থেকে উঠে আগে দুধ খাবে, না হলে ওর দিনটাই শুরু হবে না। ঝটপট আবার দুধ জাল দিতে হবে। তো যাই হোক, এই কারণে হচ্ছে তোমার মানে পাতিলটাও আবার ধুয়ে নিলাম। ভাবছিলাম যে ভিজে রেখে দিব, কিন্তু যখন মনে পড়লো তখন এটাও করে নিলাম। তো যাই হোক, এখন আবার চলে আসলাম ডিমটা ভাজি করতে, কারণ এখন সবাইকে খেতে দিয়ে দিব। আর ডিমটা আগে ভেজে রাখি না, ডিম ডিম গন্ধ লাগবে, ভালো লাগবে না খেতে, সে কারণে গুলিয়ে রেখে দিছি যে যখন খাবে তখন ভাজে দিব। তো দেখো, এখন ঘুমে থেকে উঠে গেছে ওরা দুইজন, আর বড় মেয়েও চলে আসছে। এখন সবাইকে খেতে দিয়ে দিব, সে কারণে ডিমটা যে ভাজি করে ফেলতেছি। এদিকে আমার ফুপু শাশুড়ি আসছে, এসে আমার সঙ্গে কথা বলতেছে। আবার দেখো, চুলার উপর রান্না রেখে তাকেও একটু সময় দিয়ে দিলাম। এটাই হয় আসলে আমাদের মা মানে মেয়েদেরকে 4 হাত 5 চোখ 4টা মানে সব কিছু ডাবল ডাবল রাখতে হয়, সব দিকেই কন্ট্রোল করে চলতে হয়। আর দেখো, নতুন ট্রেটা বললাম না বাইরে গেছিলাম, এটা ট্রেটির মধ্যে কেউ ভাত খায়, কিন্তু আমার ছোট মেয়ের বায়না ওইটাতে ভাত খাবে। নতুন জিনিস হলে বাচ্চা কাচ্চা যেটা বলে বোঝোই তো। তো সেই ট্রেটার মধ্যে আবার ওকে একটু চাউল বিরিয়ানি আর একটা ডিম ভাজি করে দিয়ে দিলাম। তো অনেকক্ষণ পরে চলে আসছি, বাসার সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট করে তারপরে আসছি দুপুরে রান্না করতে। আর অন্য কাজ না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগলো না, ভাবলাম যে থাক, প্রতিদিন একঘেয়ে হয়ে যায়। সেই ঘর বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, উঠান ঝাড়ু দেওয়া, থাক ওইটা না দেখালাম, পুরো রান্নার ব্যাপারটাই আজকে দেখাই। আর আজকে রান্না করব কিন্তু তোমার শুধু ভর্তা ভাতই করতেছি। এখানে দেখো, শুটকি মাছ সুন্দর করে ভেজে নিলাম সিদ্ধ করে, তারপরে আর ওই পাশে হচ্ছে তোমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ ওগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। অনেকগুলো পেঁয়াজ কিন্তু ভাজতে সময় লাগে। আর দেখো, বাদামটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতেছি। বাদামটা ভেজে না নিলে একটা কাঁচা কাঁচা লাগবে, যতই ভাজা হোক তারপরেও একটু হালকা ভেজে নেই। আজকে আর তেল দিই নাই, কেননা তেল দিলে না মানে বাটাটা ভালো হয় না, আর একটু এরকম করকরে টাইপের থাকলে বেশি করে পিষলে তেল উঠে যায়। তারপরে দেখো, কালো জিরাটা সুন্দর করে ভেজে নিতেছি। আর কালো জিরা ভাজাটা না আমার খুব একটা ভালো হয় না, হয় কাঁচা থাকবে না হলে তিতা হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে, দুই দিকেই জ্বালা, বোঝা যায় না কালো জিনিস তো। এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, ওই সব কিছু ভর্তা টর্তা করে কমপ্লিট করে রেখে এখন হচ্ছে চলে আসছি হচ্ছে তোমার এটা কি জানো, কাঁঠালের বিচি, মটরশুঁটি আর হচ্ছে মুসুরের ডাল বেটে তেলাকুচার পাতা দিয়ে একটা বড়া করব। কোথাও দেখি নাই, খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম করেই ফেলি। তো ফাইনাল লুকটা তোমাদের দেখায় দিই, তিল ভর্তা, কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা, তেলাকুচার পাতার বড়া, আর সাথে আছে একটু ডাল। সবাই খুব ভালো থাকো।